হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন। সো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এন্ড এখনো যারা আমার চ্যানেল নতুন আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এন্ড যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এন্ড ভিডিওটি পুরোটা দেখার আমন্ত্রণ রইলো। এন্ড ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন ইনশাআল্লাহ। তো গাইস, চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, হয়তোবা বুঝে গিয়েছেন যে কি ভিডিও হতে পারে। সো হালকা পাতলা কিছু ঈদের ডেমো দেখালাম যে কিসের ব্লগ হতে পারে। এন্ড আজকের ব্লগটা হবে হলো ওই যে গত ব্লগে দেখিয়েছিলাম হয়তোবা যে আমাদের যে বাড়িটা আছে ওইটাকে ভেঙে আরেক জায়গায় নিয়ে যাওয়া হবে। এন্ড সো সেই বাড়িটি করতে হলে কি কি লাগে বা মানে অনেক কিছুই আর কি প্রয়োজন। বাট কালকে গাছ কাটছি, অনেকগুলা অনেক কাঠের প্রয়োজন। তারপরেও ভালোই গাছ টাছ কাটছি আমরা। একজন মানে গাছ কাটার যে মিস্ত্রি আছে ওনাকে নেওয়া হয়েছিল একজন। আর আমি আমার চাচু আব্বু তিনজন ছিলাম। থাকার পর তারপর গাছ কাটলাম, কেটে তারপর পিস পিস করে রাখা হয়েছে। আজকে হলো ওই যে কাঠ যে করে চিরে ওইখানে মানে মেশিন দিয়ে যে করে ওইখানে নিয়ে যাওয়া হবে। সো দেখুন, যদি দেখাই কেউ কি করছি আমরা। দেখুন, এই যে এই যে দেখেন, এটা কি গাছ বলে আমাদের এখানে, আপনাদের এখানে তো আলাদা আলাদা নাম। তো দেখে চিনে নেন। এই যে হলো গাছের পাতা। পাতা দেখে অনেকেই চিনতে পারবেন হয়তো। এই গাছটি মানে পড়ার কথা ছিল এক দিক দিয়ে, পড়ে গেছে আর এক দিক দিয়ে, কেন জানি। তো মানে তারপরেও বেশি ক্ষতি হয় না যেহেতু, অবশ্য এই গাছটি ছিল ওই যে গোড়াটা আছে দেখেন যে পড়ে আছে ওইখানে। ওই গাছটি পড়ার কথা ছিল হলো এই যে এই দিক দিয়ে, এই জায়গাটা দিয়ে, কিন্তু দেখেন গাছটা পড়ছে কোন সাইড দিয়ে। এন্ড এই যে দেখেন, যদি দেখেন এই যে সুপারি গাছটি যে আছে, এই যে সুপারি গাছ, ওই যে এই যে এই সুপারি গাছ সহ ভেঙে পড়ে গেছে পড়ার সময়। কিন্তু গাছ পড়ছে দেখছেন কোন দিক দিয়ে? এই দিক দিয়ে। আলহামদুলিল্লাহ, এদিকের এই সুপারি গাছে এটা কোনো ক্ষতি হয়নি, কিন্তু এইটার শুধু ক্ষতি হয়েছে। এটাতেও বাজছিল, এটাতেও বেড়েছিল, কিন্তু ভাঙেনি। কিন্তু কিন্তু এইটা নিয়ে ভেঙে পড়ে গেছে। দেখেন কতগুলো সুপারি ধরেছিল, অনেক বড় ছড়া সুপারির। অনেক সুপারি হালকা হালকা বড় হয়ে গিয়েছিল। আমরা একটা গাছে কিন্তু কাটিনি, আরো কেটেছি। তো চলুন যাই, যদি দেখায় আপনাদেরকে। And এই যে নারকেল গাছটা যে আছে, এই নারকেল গাছের পাতা এখান দিয়ে ভেঙে গেছে, এটাতেও ভেঙে গেছে। মানে হালকা দুইটা তিনটা পাতার ডাল ভেঙে গেছে। এন্ড এই যে গাছটি এখন, এই যে একটি গাছ, এটাকে বলা হলো সেগুন গাছ। ওই যে
সেগুনের কাঠ বলে না, এটা হলো সেই সেগুন গাছ। এই যে এটার হালকা পাতলা পাতা, এই যে আরেকটি এটার মাথাটা যে আছে, এন্ড এই সুপারি গাছ, এখান থেকে আরেকটি সুপারি গাছও কাটা হয় এটা ফলানোর জন্য। বাট আমার মনে হয় যে এই সুপারি গাছের বাঁচতে না, বাট তারপরেও এই যে এই সুপারি গাছটা যে আছে, এটা হয়তো বা কাটা পড়তে পারে সামনে। এই যে এই সুপারি গাছের মাথাটা যে আছে ওটা, এন্ড এই যে একটি মেহগনি গাছ, এই গাছটা কাটার পর, মানে এখান দিয়ে কাটা হয়েছিল, অর্ধেক কাটার পরে এখান দিয়ে টান দেওয়া হয়, টান দিলে তারপরে ভেঙে যায় এদিক দিয়ে, মানে ছিঁড়ে নিয়ে পড়ে যায়। পড়ার পর এই যে এই টিনের মাথাটা দেখায়, এই টিনের মাথা থেকে যে ওই যে এটা, এই যে সুপারি গাছটা যে আছে, এই সুপারি গাছের দুই চিপায় দুই ডাল, যে এই গাছটার একটা মানে ডালে বেজে তারপর উপরে ওই পাশে যে কাঁঠাল গাছটা আছে ওইটার উপরে যে বেজে গেছিল। তারপর এই যে টিনের হালকা পাতলা এই হয়েছে, ক্ষতি হয়েছে এখানে পড়ার পরে, এখানেও বেজে গেছিল। তারপর একটি ছিল বাহির হওয়া ডাল ছিল, ওইটা কেটে দেয় করার দিয়ে, কাটার পর পরে গাছটা এইভাবে ছিল। তারপর দেখেন গাছটা কই নিয়ে যাওয়া হয়, এখানে কাটার পর এখানে পড়ছে প্রথমে, তারপর এটা দিয়ে এটা তো বেশিরভাগ গেছে, ভেঙে গেছে। ওই যে ইটা যে আছে এখান দিয়ে, এটা এই পর্যন্ত চারিদিকে দিয়ে নিয়ে যাওয়া হয়। এই যে দেখেন গাছের চিহ্ন এখনো আছে। পরে আস্তে আস্তে পিছন দিকে নিয়ে যাওয়া হয়, আমরা 4জনের পিছনে নিলাম, এখান পর্যন্ত আনার পর পরে গাছটি পড়ে যায়, পরে কেটে কেটে পিস পিস করে রাখা হয়। চলুন আরো যে গাছ কাটা হয়েছে ওইখানে যাওয়া যাক। ওই পাশে গাছ কাটার পর ওদিক থেকে যত পাতা টাতা ডালপালা আছে সবকিছু নিয়ে হিসাব করি আপনার আব্বু। এই দেখেন এখানে জমা আছে, এন্ড এই যে কিছু খড়ি এখানে আছে, ওইখানেও আছে, এন্ড এই যে এদিকেও অনেক গাছ কাটা আছে। তো দেখাই, চলুন দেখাই। এই যে এখানে গাছের পাতা টাতা যে আছে, ওই ডালপালা ওইগুলা এখানে রাখা হয়েছে। আর তারপর এই যে একটি গাছ কাটা হয়েছে। এই যে আরেকটা কথা, এই গাছটা হলো, এটা না ওইটা, হ্যাঁ এই গাছটা যে আছে, এই যে এটা, এই গাছটার অবস্থা কি হয়েছে জানে, মনে করেন যে এখানে গাছটা অর্ধেকটা কাটা ছিল, এই যে দেখেন অর্ধেকটা কাটা ছিল, ভালোভাবে দেখায়, এখানে অর্ধেকটা কাটা ছিল, এদিক দিয়ে এই পর্যন্ত কাটা থাকার পর চার চোখ কাটছে। তারপর কাটার পর চারশো কাটার পর কি হয়, গাছটি এইভাবে থাকে, ঠিক আছে। আমি সকালবেলা কোড়াল নিয়ে আসি, আসার পর কিছু খড়ি টড়ি চিরি, মানে খড়ি চিরা লাগে নিজেদেরই। তারপর এখানে আসার পর 2-3টা খড়ি চিরি, কাঠ চিরার পর এখানে আসি, আইসা গাছে 2-3টা কূপ দেই মাঝখানে, মানে সার হয়ে যায়, গাছে সার হইলে কিন্তু কূপ যে দেয় ওইটা লাগতে চায় না। তো আব্বু পরে উঠা আসে, ঘুমাইতেছিল, উঠা আসে, আসার পর আমাকে বলতেছিল যে কি কূপ দেশ, এখানে লাগে না, কোনো কিছু করতে পারস না। তারপর কি করছে জানেন, যদি দেখাই,
এই যে দেখেন, এই যে এই পাশ দিয়ে এই পর্যন্ত কোবানো ছিল, ঠিক আছে। আমি এই যে এইটা তো পুরোটা ভেঙে চলে আসছে, মানে ছিঁড়ে গেছে। তো আমি এই পাশ দিয়ে তো কোবানো ছিল, এই পাশ দিয়ে, এই পাশ তো লাগানো ছিল। এই পাশ দিয়ে গুনে গুনে হয়তো বা বেশি হলেও 5 থেকে 6টা কুববে, ঠিক আছে। ওইখানে আবার উপরে এই গাছের উপরে আর কি রশি বেঁধে ওই গাছের সাথে বাঁধা ছিল। তারপর কোপ দেওয়ার সাথে সাথে এই যে এখানে কিন্তু তার আছে একটি কারেন্টের, দেখেন প্রকাশিত হয় না। যাই হোক, তারটি দেখা যায় আমাদের বাড়ির মেইন তার, যেটা যেটা কিছু হলে কারেন্টে চলে যাবে। তো গাছ 3-4টা কোপ দেওয়ার পর আব্বু এখানে দাঁড়ায় ছিল, আমি দিক দিয়ে 2-3টা কোপ দিছি। দেওয়ার পর দেখি যে গাছ শব্দ করতেছে, মটমট শব্দ করতেছে। করার পর এখানে আব্বু আইসা এদিকে ধাক্কা দিছে, এই যে এদিকে জেনি গাছটা তার উপরে না পড়ে এদিকে পড়ে, আমি দৌড় দিয়ে যে রশি দিয়ে টান দিছি, কিন্তু লাভ আর হয়নি। লাস্ট পর্যন্ত যে মানে ওদিকে গাছটা হেলানো ছিল, তারপরেও আল্লাহ রহমতে এই যে যে জায়গাটা আছে এইখানে যে সেটা তার মাথা বেরিয়েছে, গাছটা তার উপর করে দেয়। তারপর এই গাছটাও কাটা ছিল না তখন এগুলা। তো তারপর এখানে কি করে তার মাঝে বেজে তার এই যে এতটুকু উঁচা হয়ে যায়, এই যে এতটুকু নিচা হয়ে যায়। আল্লাহ রহমত, তারটা ছিঁড়ে নাই অনেক শক্ত হওয়ার কারণে। তো তারপর ওইখান দিয়ে একটু কিছু দিয়ে মানে ই করে, মানে কি জানি বলে এটাকে, ওই বাজিয়ে রেখে তারপর ওইখান দিয়ে করাত দিয়ে দিয়ে আস্তে আস্তে কেটে ফেলি। তারপর মাথাটা কাটার পর পরে গাছটা একটু উঠে। তারপর তারের সাথে এই যে চোখা এটা যে আছে, এই যে এটা বেজে যায়। বেজে যাওয়ার পর মানে এই যে ধাক্কা ধাক্কি করি, ওই সময় চাচু ছিল না, আমি, আব্বু আর দাদা। আর দাদার শরীরে তো এমনি অসুস্থ, এত ওরা ই করতে পারে না। তো ধাক্কা দিয়া মানে অনেক কষ্টে তারপর আরেক জায়গার একজন আসে। আসার পর উনি সহ, উনিও মুরব্বী বাট উনি আর একটু ইয়াং ওইখানে। পর উনি আসার পর 4জনে মিলে তারপর ধাক্কা দিয়ে তারপর গাছটা সরায় ফেলি। তো তারপর আমরা তো তারপর এটা ইয়ে করার পর আমরা ই করতে থাকি যে গাছটি কাটাকাটি শেষ করি। করার পর তারপর করাতটা নিয়ে আসে, আমাদের একটা নতুন করাত কিনছে। আবার করাতেরও কাহিনী আছে, বই শেষ হয়ে তারপর বলি। কারণ করাতের কাহিনীটা হলো কি, যে গাছ কাটার যে ইয়ে আছে ওইটা কিন্তু মানে লোকজন আছে বেশিরভাগ আমাদের এলাকা থেকে অন্য অন্য এলাকায় যায়। আমাদের এলাকারই উনি, আমার হিসেবে দাদা লাগে আর কি। তো ওনাকে বলা হয়, তারপর ওনার ছেলেরাও গাছ কাটে, হেরাও বলা হয়। তারপর আরেকজন যে আছে হেরাও বলা হয়। ওদেরকে বলার পর ওরা বলে যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে কেটে দিয়ে যাবো, মানে হ্যান ত্যান বলে। তারপর আমরা আবার কালকে চলে যেতে নিয়েছিলাম, সরি পরশু চলে যেতে নিয়েছিলাম, না কালকেই, আজকে মঙ্গলবার, হ্যাঁ পরশু দিন চলে যেতে নিয়েছিলাম। তো তারপর আবু বলে আচ্ছা দুপুরের দিকে যাই, একটু ঝামেলা হয়েছিল।
মানে আর কি ঢাকায় চলে যেতে নিয়েছিল। পরে দেখা যায় না কাজ করবে, তো করার পর এখান থেকে ওরা বলে যে আচ্ছা করে দেব, এটা সেটা বইলা দেয়। তো বলার পর পরে বলে যে না আসবো না, এটা এটা ওদের করাত নাই, এটা ওই নাই, এটা সেটা মানে অনেক মানে ইটি করে। করার পর তারপর আব্বু পরে বলে যে মঙ্গলবারে কেটে দিতে যাবে, রবিবারে বলার পর, শনিবারে বলার পর তারপর করাত অনেক জায়গায় যাওয়া হয় যে আমরা এই গাছ কেটে ফেলবো যদি করাত কোনো জায়গায় পাওয়া যায় তো তো তারপর করাত পাওয়া যায় না। পরে না পাওয়ার কারণে আব্বু বলে যে করাত কত টাকা, এটা সেটা নিজেরাই, পরে বুদ্ধি আসে যে নিজেরাই কেটে ফেলে। তো তারপর আব্বু বলে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। আর ওদেরকে দিতে হয় এই কয়েকটা গাছ কাটতে, ছোট ছোট গাছ এইগুলা, তারপর এই গাছগুলা কাটতে ওদেরকে দিতে হয় 3-4 হাজার টাকা। তো চাচ্চু পরে চলে যায় ফুলপুর, প্রথমে যাওয়ার কথা ছিল ময়মনসিংহ, তারপর তারাকান্দাও দেখে পায় না, তো তারপর চলে যায় ফুলপুর। ফুলপুর যাওয়ার পর এখান থেকে করাত নিয়ে আসে, 1010 টাকা দিয়ে করাত কিনে তারপর নিয়ে আসে। আসার পর কালকে রাত্রেই পরে ট্রায়ালের জন্য গাছ কাটি কয়েকটা ডাল, কিন্তু কেমন জানি বাঁকা বাঁকা হইতেছিল সব। কালকে এই গাছটা কাটার পর, ঠিক আছে, পরশু আর কি নিয়ে আসে। তো কালকে এই গাছটা কাটার পর যে যাকে বলা হয়েছিল যে গাছটা কেটে যাওয়ার জন্য, কেটে দিয়ে যাওয়ার জন্য, তো সে আসে। আমরা এখানে বসে আছি, তা সে আসে। আসার পর তো আবার গাছের ইটি করে, তো করাতটা দেখানোর জন্য আমাকে বলে যে করাতটা নিয়ে আসতে, আমি নিয়ে আসি। আসার পর না দিই ধার দেওয়ার জন্য বলে রেটটাও নিয়ে আসে সাথে। তো আনার পর বলতেছে এইটা কে দিছে, এটা দিছে, মানে আর কি বেশি হয়ে গেছে, ফাঁক ফাঁক হয়ে গেছে। করাতের যে আঁকা বাঁকা ইটা থাকে ওইটা আর কি বেশি হয়ে গেছে। তো তারপর ও আসে, আসার পর কিছু ধার দেয়, 1 মাস ধার দেওয়ার পর তারপরে বলে আচ্ছা যাই আমার জিনিসপত্র নিয়ে আসি। তারপর সে ওদের বাড়িতে যায়, যায়া করাত কুড়াল সবকিছু নিয়ে আসে। একজনই যে কাজ করছিল, আমার থেকে একটু বড় আর কি। তো তারপর ও নিয়ে আসে সবকিছু, কিন্তু এর আগের দিন মানে শনিবারে ওরে বলা হয়েছে, রবিবারে ফোন পর্যন্ত দেওয়া হয়েছে, সে আসে নাই। কিন্তু আমাদের করাতটা নিয়ে আসার পর সে কালকে দেখতে আসছিল শুধু, যে আমরা কি করে হয়তো কাজ, মানে ওর আবার বয়স্ক স্কুলে পড়ে মুরব্বীদের সাথে, কিন্তু ওর বয়স বেশি হয়নি, তারপর 20-22 বছর হয়েছে। তারপরেও সে ওদের সাথে পরে পড়ালেখা করে নি। তো ওই স্কুলটা খুলে থাকার কথা ছিল, বাট ওইখানে নাকি আরো যারা যায় সদস্য, ওরা যায় নাই বা ওদেরকে খুঁজে পায় নাই। তারপর কি করে নিয়ে আসে, কিন্তু ওদিনকে আনতে পারে নাই, বলে যে আমার ঘরে নাই, গাছ কাটতে নিয়ে গেছে, এটা সেটা অনেক কিছু। যদি ওদিনকাই নিয়ে আসতো বা বলতো যে আমাদের কোনো নেই, তাহলে কিন্তু আমাদের গাছ কাটা হয়ে যেত, ঠিক আছে, আর আমাদের করা তো কিনা লাগতো না। তো তারপর আর কি সবকিছু নিয়ে আসার পর দেখান যে কোন কোন গাছ কাটে। তারপরে এই যে এই গাছটা কাটে, কাটার পর এই যে করা হয়, ভাগ ভাগ করা হয়, এই যে পাতা টাতা
তারপর এই কয়েকটা গাছও কাটি, কেটে ওইখান দিয়ে দাদা আবার এইখান দিয়ে খড়ির জন্য গাছপালা কাটে। আর এটা হলো সেগুন গাছ। এই সেগুন গাছটা মসজিদে দেওয়া, মানে আমার দাদু যখন লাগায় তো তখনই বলেছিল যে এই গাছটি বড় হলে মসজিদে দিয়ে দিবে। তো মসজিদে পরে ওনাদেরকে বলা হয়। তারপর কালকে এক পার্টি আসে, আসার পর এই গাছটার দাম মাত্র কত টাকা বলছে জানেন? 1500 টাকা মাত্র গাছটার দাম নাকি। তো তারপর 1500 টাকা দাম বলছে। পরে এখন আরেকটা পার্টি দেখা যায়, কিন্তু ওদের কাছে যে যে কিনতে হলে এই গাছটার দামই 5000 টাকা রাখতো। আর আরেকটা জিনিস দেখাই, দেখেন এই যে করই গাছটা যে আছে, এই যে করই গাছ, এই করই গাছটি আমাদের না অবশ্য, করই গাছটি হলো ওই যে সাকিবদের, আমার সাথে কিন্তু ওর ভিডিও আছে হয়তো বা আমার চ্যানেলে। তো ওদের গাছ এটা, দেখেন। তো এই গাছটা কালকে ওই যে ওরা যে যারা যে পার্টিরা আসে, তো ওরাই পরে করে ওদেরকে বলে যে এই গাছটা কি করব, এই যে ওইটা। তো ওই গাছটার কথা বলার পর ওদেরকে দেখায়, দেখানোর পর এই গাছটার দাম করে কত জানেন? 10,000 টাকা মাত্র। কোনো সময় নাকি আরেক পার্টি এসে বলেছিল যে 20,000 টাকা, ওই সময় বেচে নেয়। So, এখন বেচে ফেলবে, এটার দাম বলে হলো 10,000 টাকা। তো তারপর আর কি এগুলা কাঠ টাট আজকে ইয়াতে নিয়ে যাওয়া হবে। কাঠ যে চিড়ে, মানে কাঠ বানায়, কাঠ দিয়ে তো কাঠ বানায়, এখানে নিয়ে যাওয়া হবে। তো নিয়ে যাওয়ার পর এখানে পরে কাঠ বানানো হবে। এন্ড এই যে এই জায়গাটার ভিতরে তো আমাদের বাড়িটা বানানো হবে। এই যে ওই বাড়িটা ভেঙে এনে এখানে বানানো হবে। ওদের মানে আগের ভিডিওটিতে দেখাইছিলাম না আমাদের বাড়ির যে পুরা ইটা, বাড়ির প্রসঙ্গ সবকিছু আমি ডিটেলসে বলেছিলাম, গত ভিডিও দেখে আসতে পারেন। বাড়ির যা যা আছে বা কত কিছু সবকিছু মানে সবকিছু দেখানো হয়েছে। পেয়েছি যে এখানে আমাদের বাড়িটি বানানো হবে। তো সেই জন্য আর কি ইটা করা হয় আর কি, আমাদের এইসব কাজ টাজ। প্রথমে এখানে একটা ঘর করবে চাচ্চু, তারপর আমাদের ঘর করা হবে। and guys, thank you for watching this video। আজকের ব্লগটি এই পর্যন্তই। তো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেবেন। এন্ড ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এন্ড গাইস, সাবস্ক্রাইব করতে বলবেন না। তো গাইস, আল্লাহ হাফেজ।